আসসালামু আলাইকুম। ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস ব্যবহার করে ভুল করে কারো অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেলেছেন। অনেকে হায় হতাশ করেন এই টাকাটা মনে হয় আর ফেরত পাবেন না। তবে সুনির্দিষ্টভাবে কিছু প্রসিডিওর ফলো করার মাধ্যমে এই টাকা কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে আবার ফেরত আনতে পারবেন। একদমই সম্ভব, অসম্ভব কিছু বিষয় নয়। প্রথমেই কোন ব্যাংকের অ্যাপসের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, সেটা পূবালী ব্যাংক হতে পারে, পাই ব্যাংকিং, ব্রাক ব্যাংকের আস্থা বা সিটি ব্যাংকের সিটি সার্চ বা ইসলামী ব্যাংকের সেলফিন। যেই ব্যাংকের অ্যাপসের মাধ্যমে ফান্ডটা ট্রান্সফার করেছেন, সেটা এনপিএসবি, বিএফটিএন, আরটিজিএস যেটাই হোক না কেন, সেটা কোন সময়ে করেছেন, কত তারিখে করেছেন, এই বিষয়টা অবশ্যই একটা খাতায় নোট করে রাখবেন। এবং আপনি যে ট্রানজ্যাকশনটা করেছেন এর বিপরীতে কিন্তু আপনার একটা ট্রানজ্যাকশন আইডি তৈরি হয়েছে। এই ট্রানজ্যাকশন আইডিটাও কিন্তু আপনাকে নোট ডাউন করে রাখতে হবে। এবং এগুলার স্ক্রিনশট আপনি ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসে কিন্তু পেয়ে যাবেন। আপনার ফোনে মেসেজ আসবে, সেটারও স্ক্রিনশট অবশ্যই দিয়ে রাখবেন। তার পরবর্তীতে আপনার যে কাজটা হবে, আপনি যেই ব্যাংকের গ্রাহক সেই ব্যাংকের হেল্পলাইনে ফোন দিবেন, অর্থাৎ যেই ব্যাংকের অ্যাপসটা ব্যবহার করেছেন। হেল্পলাইনে ফোন দেওয়ার পর কাস্টমার কেয়ার প্রতিনিধিকে এই বিষয়টা জানাবেন যে আপনি এত তারিখে এতটার সময় একটা ট্রানজ্যাকশন করেছেন, এত অ্যামাউন্ট ভুল করে চলে গিয়েছে। সেটা এনপিএসবি হতে পারে, বিএফটিএন, আরটিজিএস বা ব্যাংক টু ব্যাংক ফান্ড ট্রান্সফার হতে পারে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ। এর পরবর্তীতে আপনার কাছে যে ইনফরমেশনগুলো আপনাকে নোট ডাউন করে রাখতে বলেছি এবং স্ক্রিনশট নিতে বলেছি, স্ক্রিনশট নেওয়া যেই ছবিগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনি আপনার নিকটবর্তী কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন। এরপরে আপনার করণীয় হবে যে আপনার নিকটবর্তী থানায় একটা লিখিত জিডি করা, অর্থাৎ জেনারেল ডায়েরি। এটা কিন্তু মামলা নয়, এটা হচ্ছে জিডিকে বোঝায়। তো আপনি সেখানে আপনার স্ক্রিনশট দিবেন যে এত পরিমাণ অ্যামাউন্ট ফান্ড ট্রান্সফার করেছেন, আপনার ফোনে মেসেজ এসেছে, সেটার মেসেজটারও স্ক্রিনশট দিবেন অবশ্যই জিডির সাথে। আপনি থানায় গেলে সেখানকার ডিউটি অফিসারকে বললে আপনাকে একটা জিডির ব্যবস্থা করে দিয়ে থাকবে। অথবা আপনি অনলাইনের মাধ্যমেও অনলাইন জিডি অ্যাপসের মাধ্যমে করতে পারেন। স্ক্রিনটা ফলো করলে অনলাইন জিডিতে কীভাবে জিডি করবেন সেটা দেখতে পারবেন। তো জিডি করার পরবর্তীতে আপনার যে কাজটা হবে, জিডির যে মূল কপি রয়েছে ওইটার একটা করে ফটোকপি আপনার কাছে রাখবেন। এবং মূল কপি নিয়ে অবশ্যই আপনি যেই ব্যাংকের অ্যাপসের মাধ্যমে ফান্ড ট্রান্সফারটা করেছেন বা যার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন, ভুল করে টাকা চলে গিয়েছে, আপনি সেই ব্যাংকের, অর্থাৎ যেই ব্যাংকের গ্রাহক আপনি সেই ব্যাংকের সরাসরি শাখায় চলে যাবেন। শাখায় চলে যাওয়ার পর ওই শাখার কিন্তু একজন ম্যানেজার থাকে। তো ম্যানেজার স্যারের রুমে যাবেন, যাওয়ার পর আপনি বলবেন যে আমি টাকা পাঠাতে গিয়েছিলাম এত তারিখে এত সময়, ভুল করে অ্যাকাউন্ট নাম্বারটা ভুল হয়ে টাকা আর একজনের কাছে চলে গিয়েছে। আপনি ওই ব্যক্তিকে ফোন দিবেন না, এই বিষয়টা মনে রাখবেন। তো আপনি এই বিষয়গুলো বলার পরবর্তীতে ম্যানেজার সাহেব কিন্তু এগুলা অনলাইনের মাধ্যমে আপনার সিস্টেম চেক করে দেখবে আসলেই কি সত্যি আপনি টাকা পাঠিয়েছেন কিনা। তো আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু ওই যে গ্রাহক রয়েছে, যেই গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন সেই গ্রাহকের সঙ্গে কিন্তু ম্যানেজার সাহেব আপনাকে যোগাযোগ করিয়ে দিবে। যোগাযোগ করে দেওয়ার পরবর্তীতে তিনি যদি বলেন যে হ্যাঁ ভুল করে টাকা চলে এসেছে, আপনাকে চিনেন না, তাহলে কিন্তু ওই যে টাকাটা চলে গেছে ওনার অ্যাকাউন্টে, ওইটা কিন্তু সাধারণত ডেবিট ফ্রিজ করে রাখা হবে, অর্থাৎ উনি যাতে ওই টাকাটা উত্তোলন করতে না পারে। তার পরবর্তীতে ব্যাংকের নিজস্ব একটা প্রসিডিউর রয়েছে, সেই প্রসিডিউরটা ফলো করার মাধ্যমে হয়তোবা 3 কর্মদিবস থেকে শুরু করে সর্বোচ্চ 7 কর্মদিবস সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে আবার ফেরত পাবেন। তো এগুলাই ছিল মোরাল অফ দ্য স্টোরি, আশা করি বুঝতে পেরেছেন। তো নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আপনাকে রাখতেই হবে। আর এই প্রসেসটা ফলো করলে আপনি কিন্তু টাকা ফেরত পাবেন। আপনি দেশের যেই ব্যাংকের যেই শাখারই গ্রাহক হন, সেখানে গিয়েই কিন্তু এই প্রসিডিউরটা আপনাকে ফলো করতে হবে।